গাইস তোমরা অনেকেই জানো যে আমাদের গেমের হয়তো 4 থেকে 5 বার ম্যাপ জোন সিঙ্ক হয়, আর আমরা আজকে ট্রাই করব ফুল ম্যাপ জোনের বাইরে থেকে ম্যাচ বুইয়া করা। তো আমরা কি এটা করতে পেরেছিলাম? তার জন্য দেখতে হবে ফুল ভিডিওটা। আর গাইস তোমাদের জন্য এই ভিডিওতে একটা চ্যালেঞ্জ আছে। তোমরা যদি এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে তোমাদের জন্য থাকতেছে 4টা উইকলি গিভওয়ে। তো তাড়াতাড়ি লাইক করো আর সাথে সাবস্ক্রাইবটাও করে দিও। তো বেশি বেকার না, ছোট একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? তো আজকে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আমরা প্রথমে ম্যাপে সোলো বাস স্কোয়াডে স্টার্ট দিয়ে দেই। তো প্রথম ম্যাচটা আমাদের বারমুন্ডা দেয়, আর আমি একটা কিলের লোভ সামলাতে না পেরে ভাই একটা এনিমিকে মারি। অ্যান্ড দেখো এই জায়গায় একটা অফলাইন ছিল, এটাকে মারা দিই অ্যান্ড তার স্কোয়াড এসে আমার মারা দেয়। তো প্রথম চ্যালেঞ্জটা শুরু না হইতেই শেষ হয়ে যায় প্রথমেই। তো তারপর আমি আরেকটা স্টার্ট দিয়ে দিই। তারপর ম্যাচের ভিতর ঢোকার পর আমি দেখি যে একটা রিজনের প্লেয়ার আমার মেসে পড়ছে। ভাই ভাবা যায়? তো আমি ফটাফট একদম লাস্ট জোনে চলে আসি অ্যান্ড এই জায়গায় আয়সা এক জায়গায় বসে তার জোন আসার জন্য অপেক্ষা করি। তো এই জায়গায় দেখতে পাচ্তেছো আমাদের জোন কিন্তু সিলিং হইতেছে। ভাই অনেকক্ষণ সময় লেগেছে গাইস, এই ভিডিওটা বানাইতে প্রায় আমার 19-20 মিনিট সময় লেগেছে। আর দুইটা ভিডিও দুইটা ম্যাপ খেলা লাগছে এই ভিডিওটা কমপ্লিট করার জন্য। এই চ্যালেঞ্জটা যে এত পরিমাণ হার্ড ছিল ভাই তা বলার বাইরে গাইস। মানে এতক্ষণ খেলা লাগছে, তার উপর মানে জোনের বাইরে জোন টাচ করাই যাবে না, জোন যাইতেছে আমি জোনের পিছে পিছে যাইতেছি। ভাই কিন্তু খেলাটা খেলা মজা পাইছি ভাই। তোমরা যদি লাস্ট পর্যন্ত দেখো তোমরা অনেক মজা পাবা। এই জায়গায় দেখো আমি একবার আটকে যেতেছি ভাই, একটা ভিডিও ক্লিপ নেওয়ার জন্য যে কত পরিশ্রম করা লাগে তা একবার দেখো। সোজা যাইতেছি ভাই, সামনে কিন্তু প্লেয়ার ছিল, তোমরা হয়তো একটু যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা সামনে প্লেয়ার ছিল। আমি তারে পাস কাটাই চলে গেছি ভাই। অ্যান্ড এই জায়গায় এসা আমি উপরে যাইতে পারতেছি না ভাই, পুরো অবাক কাণ্ড। দেখো অনেকক্ষণ ভাই, সব কয়টা আমি কিন্তু জোনের বাইরে 1 সেকেন্ডও বাইরে নেই। আর আমার এসপি দেখো ভাই ফুল, একদম ফুল, মানে 298 থেকে 200, 198 থেকে 200, 198 থেকে 200 ভাই। দেখছো পাওয়ার অফ টিম বুস্টার অ্যান্ড ক্যারেক্টারের ভাই, ক্যারেক্টার স্কিলটা দেখো একবার জাস্ট। এই জায়গায় এসে আমি একটা মেডিকেট নিয়ে নিই আর হুক গানের অ্যামো নিয়ে নিই। হুক গানের অ্যামো থাকলে কিন্তু জোন টাচ করা সহজ হয়ে যাবে, কিন্তু আমি জোন তো টাচ করবো না, তাই আমি এই জায়গা থেকে জোনের ধারে কাছে যেয়ে থাকার ট্রাই করি। অ্যান্ড আমি দেখতেছিলাম যে এই পাশে কোনো লুট আছে নাকি ভালো। তো গাইস এই চ্যালেঞ্জটা কিন্তু অনেক হার্ড হয়ে যাবে, আর আমার পক্ষ থেকে তোমাদের জন্য আছে কিন্তু একটা উইকলি গিভওয়ে। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, তোমরা যারা মনে করতেছিল যে এটা হয়তো যে কাস্টম হতে পারে, কিন্তু ভাই এটা কাস্টম না, এটা অরিজিনাল। আর আমি সোলো ভার্সেস স্কোয়াড খেলতেছি, যা তোমরা হয়তো ইতিমধ্যে বুঝে পেরেছো। তোমাদের জন্য যে শুভ খবরটার কথা বলতেছিলাম, তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে তাদের জন্য কিন্তু উইকলি গিভওয়ে থাকবে। অ্যান্ড আমরা কিন্তু প্রতি সপ্তাহে প্রতি শুক্রবারে আমরা কিন্তু একটা উইকলি গিভওয়ে দেবো, অ্যান্ড ওই জায়গায় মান্থলি গিভওয়ে হতে পারে। তো গাইস এই জায়গায় দেখো তোমরা যারা আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটা ফলো করে দিও, টিকটক আইডিটা ফলো করে দিও, তাদের ফলো করে দিও ভাই। কারণ আমাদের কিন্তু একটা হিউজ পরিমাণ ফলোয়ার দরকার, ফলোয়ার বা সাবস্ক্রাইব দরকার। তো তোমরা তাদের ফলো করে দিও যারা দেখতে ভালোবাসো চ্যালেঞ্জিং ভিডিও। অ্যান্ড এরকম ভিডিও কি আমি আপলোড করব না ফানি টাইপের ভিডিও আপলোড করব তোমরা বলে দিও। অ্যান্ড তোমরা কি এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে পারবে নাকি সেটা কমেন্টে বলে দিয়ে দেবো। তো এই জায়গায় দেখো জোন কিন্তু আগাইতেছে আর আমি এই জায়গায় বসে আছি ভাই। এইটা দেখো ফুল কিন্তু বিয়ার র্যাঙ্ক, উপরে যদি তোমরা লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারবা বিয়ার র্যাঙ্ক। এই জায়গা থেকে জোন কিন্তু আগাইতেছে না, আর এই জোনটা যে আমি যাইতে পারবো কি না সেটাও একবার দেখো। ঠিক আছে, যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পারবা কিন্তু আমাদের এইচপি কিন্তু 170-এর নিচে নেমে গেছিলো। অ্যান্ড আমরা ভাবতেছি যে এই জোনটাকে আমরা টাচ করতে পারবো। অ্যান্ড তার জন্য একটা স্ক্রিনশটের ভিডিও নেওয়ার জন্য আমি কিন্তু এই জায়গা থেকে ভাই আবার পিছনে চলে যাই, যেটাতে তাদের তোমাদের বুঝাতে পারি স্ক্রিনশটের মাধ্যমে। তো ভাই এই জায়গায় দেখো, এই জায়গায় মেডিকেট করার জন্য ভাই অনেক হার্ড হয়ে যাবে গাইস। এখন কিন্তু ভাই অনেকক্ষণ পাখি প্রায় 3টা জোন আমি টাচ করি নি ভাই, শুধু ক্যারেক্টারের জোরে আর টিম বুস্টারের জোরে আমি কিন্তু পাইসে আসি এখন পর্যন্ত, যেটা কিন্তু ভাই ইম্পসিবল ছিল অন্য ক্যারেক্টার নিয়ে। আর রাশের ক্যারেক্টার নিয়ে কিন্তু এটা কিন্তু ইম্পসিবল ছিল, যেহেতু জোন ক্যারেক্টার আছে আবার লোডা ক্যারেক্টার আছে, সেজন্য কিন্তু আমি এইখানে বাইসেছিলাম এতক্ষণ। আর এই জায়গায় সামনে ভাবতেছিলাম যে কোনো মেডিকেট পাওয়া যাবে নাকি, সেটার জন্য আমি পিছনে যাই। অ্যান্ড ভাই দেখো এই জায়গায় জোন কিন্তু কাটা মানে শুরু হয়ে গেছে ভাই। এই লাস্টের জোনটা যদি শুরু হয় তাহলে কিন্তু ভাই এত পরিমাণে যে জোন কাটবে জাস্ট ইম্পসিবল, যে ফুল টাইম একদম জোনের বাইরে থেকে বইয়া করা জাস্ট ইম্পসিবল ভাই।
আর গাইজ আর কিছুক্ষণের ভেতরে কিন্তু লাস্ট জোন সিলিং হওয়া শুরু করবে অ্যান্ড আমরা দেখবো যে এই জোনের বাইরে কি আমরা কি থাকতে পারবো নাকি। আর এটা কিন্তু জোন ছিল কিন্তু 4 নাম্বার জোন, যেটা লাস্ট জোনের খুব কাছেই ভাই। জোন কিন্তু আমাদের মোট 6টা থাকে, তো আমরা কিন্তু 4টা কমপ্লিট করে ফেলেছি। অ্যান্ড ভাই দেখো লাস্টের জোনটা কমপ্লিট করার সাথে সাথে জোন সিলিং হওয়ার সাথে সাথে ভাই দেখো কি পরিমাণ কাটতে শুরু করবে ভাই, একটু জাস্ট লক্ষ্য করো। দেখো জোন কিন্তু লাগা শেষ, এখন জোন কিন্তু অন্য জোন শুরু হয়ে গেছে, লাস্ট জোন শুরু হয়ে গেছে। অ্যান্ড ভাই আমি মেডিকেট করতে এই জায়গায় জোন দেখতে কিন্তু অনেক লেট করে ফেলেছি, যার কারণে দেখো আমার কি পরিমাণ হেল কাটতেছে ভাই। ভাই মেডিকেট একদম আসলে লাস্ট হয়ে গেছে, দেখো ভাই। ভাই এই জায়গায় কিন্তু আমরা কিন্তু অলরেডি মরে যাই ভাই। তো গাই যত যা করো তোমরা যদি জোন টাচ না করো তাহলে কিন্তু লাস্ট জোন পর্যন্ত টিকতে পারবা না। অ্যান্ড সর্বোচ্চ তোমরা এই 3 নাম্বার জোনটা কমপ্লিট করতে পারবা, তার থেকে বেশি আর কিছু কমপ্লিট করতে পারবে না। তো ভিডিওটা কেমন লাগছে বলে দিও, আর কমেন্টে তোমাদের ইউআইডি সেন্ড করে দিও। তো টাটা, বাই বাই, খুদা হাফেজ, আল্লাহ তোমাদের হেফাজত করুক।